ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, আই হোপ আপনারা অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য এই যে লিটারেরি টার্ম একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হলো সিমিলি এবং মেটাফর। এই দুটার যে বেসিক কনসেপশনটা সেটা আমি আলোচনা করব। সেটা হলো সিমিলি। সিমিলি অর্থ হলো তুলনা। সিমিলি অর্থ হলো তুলনা, আর মেটাফর অর্থ হলো রূপক। তাহলে আজকে এই দুটো নিয়ে আলোচনা করব। সেটা হলো এইটা তুলনা আর এটা হলো রূপক। তাহলে এর যে বেসিক তফাৎটা সেটা হলো যেটা ইনডিরেক্ট তুলনা করবে আর এটা হচ্ছে ডিরেক্ট তুলনা করবে। আরেকটা যে শর্ত আছে সেটা হলো এটা কিছু উপসর্গ থাকবে। আপনারা নিশ্চয়ই উপসর্গ পড়েছেন, জানেন। তাহলে এর উপসর্গগুলো হচ্ছে অ্যাস, অ্যাস ডট 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 অ্যাস, তারপরে হচ্ছে অ্যাস, লাইক, অ্যাস, আরেকটি হচ্ছে শুধু লাইক। এগুলো সবগুলো অর্থ হলো মতো। এখন এই যে মেটাফর, এই মেটাফরে কিন্তু এগুলো কিছুই থাকবে না, ডিরেক্ট তুলনা বুঝাবে। ডিরেক্ট তুলনা, কিন্তু এটার কথা মেটাফর অর্থ হলো রূপক, তবে কিন্তু এটা ডিরেক্ট তুলনা বুঝাবে। আমি ব্যাপারটা একটু ক্লিয়ার করি উদাহরণের মাধ্যমে। সেটা হলো, এবং আরেকটি এই সঙ্গে কথা বলে রাখি, সেটা হলো এই সিমিলিটা হচ্ছে যে একটি মানুষ আরেকটি কি মানুষ কিংবা অন্য একটি প্রাণীর সঙ্গে তুলনা করবে, ঠিক এই মেটাফরও একটি মানুষ কিংবা একটি প্রাণীর সঙ্গে তুলনা করবে। এখন দেখি, যদি বলি যে ইউ আর অ্যাজ বিউটিফুল, ইউ আর অ্যাজ বিউটিফুল অ্যাজ হার, বুঝতে পারছেন তো? তারপর এটা হচ্ছে, যদি আমি এটা আরেকটা উদাহরণ লিখি, সেটা হলো যে ইউ আর বিউটিফুল। এখন এখানে কিন্তু দেখেন, আমি এটা লিখলাম, এটা আসলে কারোর সঙ্গে তুলনা করা হয়নি। এটা হলো বিউটিফুল, ইউ আর বিউটিফুল, তুমি সুন্দর। এটা কিন্তু কারোর সঙ্গে তুলনা করা হয়নি। তাহলে সেক্ষেত্রে এইটা কিন্তু কোনো মেটাফরের মধ্যে পড়বে না কিংবা সিমিলির মধ্যেও পড়বে না, মাইন্ড ইট। তবে এইটা পড়তে পারে যে ইউ আর অ্যাজ বিউটিফুল অ্যাজ হার, তুমি তার মতো সুন্দরী, কিন্তু এইটার ক্ষেত্রে পড়বে না, ইউ আর বিউটিফুল, তুমি সুন্দরী হবে না। তাহলে কিভাবে হবে চলেন আমি দেখাই। সেটা হলো এখন আমি যেটা দেখাবো, যদি বলি যে ইউ আর অ্যাজ বিআরএভি, ইউ আর অ্যাজ বিআরএফ অ্যাজ, তাহলে তুমি লায়নের মতো সাহসী। তাহলে এই যে তোমাকেই কি করা হচ্ছে, এই লায়নের সঙ্গে তুলনা করা হচ্ছে, এইটা আপনার হলো সিমিলি, বুঝতে পারছেন? নেক্সট আসি, যদি তাহলে আমি যদি এখন মেটাফর বলি, তাহলে আমি এটা বলতে পারি যে ইউ আর আ লায়ন, অথবা ইউ আর লায়ন। এটা আসলে থাকে না, ইউ আর লায়ন, তুমি একজন সিংহ, অথবা তুমি সিংহ, এটা কিন্তু বোঝানো হয়। এবার যদি আরেকটা বলি, সেটা হলো, আমি আরেকটি উদাহরণ দিব। সেটা হলো, যদি বলি যে ইউ আর অ্যাজ লাইক অ্যাজ, ইউ আর অ্যাজ লাইক অ্যাজ আ ডগ, তাহলে তুমি একজন ডগের মতো। তাহলে এই যে এটা লাইক অ্যাজ, তাহলে বলছিলাম না এগুলো অর্থ দ্বারায় কি মতো, এগুলো অর্থ দ্বারায় মতো। তাহলে তুমি একজন কুকুরের মতো। এখন যদি আমি এইটা বলি, এখন মেটাফর দিয়ে যদি বলি যে ইউ আর আ লায়ন, সরি এখানে ইউ আর আ ডগ, তুমি একজন কুত্তা, তুমি একজন কুত্তা। ক্লিয়ার কথা আমার? তাহলে এইটা আসলে ডগের সঙ্গে সরাসরি তুলনা করছে, এই জন্য বলা হচ্ছে যে তুমি একজন কুত্তা। তার মানে এইটা হচ্ছে মেটাফর, অর্থাৎ এইটা হলো মেটাফর, এটা হলো মেটাফর, আর এইটা হলো আপনার সিমিলি। ক্লিয়ার কথা আমার? বুঝতে পারছেন? এখন এইভাবে আপনারা এখানে চেঞ্জ করে লিখতে পারেন। যেমন এটা যদি আমরা বাদ দেই, এটা হবে যে ইউ আর লাইক আ ডগ, তুমি একজন ডগের মতো। বুঝতে পারছি? কিন্তু ম্যাক্সিমাম সময় এটা কিন্তু থাকে না, মানে আর্টিকেল এখানে থাকে না। ইউ আর লাইক ডগ, তুমি ডগের মতো। অথবা এ ডগটা কথাটা অনেক সময় এটা নাউনের ক্ষেত্রে বসে, আপনারা চাইলে নাউনটা দিতে পারেন, নাউনের ক্ষেত্রে এটা দিতে পারেন, নো প্রবলেম। বুঝতে পারছি তো?
ঠিক এইটার ক্ষেত্রেও তাহলে এইটার ক্ষেত্রেও বলা হচ্ছে যে ইউ আর আ ডগ, তুমি একজন ডগ বা কুকুর, তোমাকে সরাসরি বলা হচ্ছে। আর এখানে মতো কথাটা দিয়ে বলা হচ্ছে যে তুমি কুকুরের মতো, তার মানে আপনার চেঞ্জ কাজ করতে হবে আপনাদের। সেটা হলো যে মতো কথাটা থাকলে, সহজ কথায় মতো কথাটা থাকলে, বাংলায় মতো কথাটা থাকলে সেটা হবে সিমিলি, আর ইংরেজিতে লাইক অ্যাজ ড্যাশ অ্যাজ লাইক অ্যাজ, অথবা শুধু লাইক থাকলে আপনারা সিমিলি মনে করবেন। আর অন্যর সঙ্গে যদি তুলনা করে ডাইরেক্ট, তাহলে সেটা হবে আপনার ম্যাটাফর। তো আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং যে যেখানে আছেন অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ, বাই বাই।